আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই 2-3 দিন ব্লগ দিতে পারিনি, আয়াত তো অসুস্থ, আগেই বলেছি। আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না, কোথাও আমরা বেড়াতেও যেতে পারিনি এই গরমে। আর গরম প্লাস শরীরটাও সাপোর্ট দিচ্ছিল না, যার কারণে আমরা বাসা থেকে বের হতে পারিনি। আয়াত একটু সুস্থ হলে আমরা একটু কোথাও যাব। যাই হোক, এই যে ঈদের দিন সাধারণত দুপুরবেলা আরবির বাবা চটপটি খায়, কিন্তু সেই চটপটি মেয়ে অসুস্থ, চটপটি সবচেয়ে বেশি পছন্দ করে, সবাই পছন্দ করে, আরবির বাবা, আরবি, আয়াত সবাই। কিন্তু আয়াতের অসুস্থতার কারণে সেই চটপটি সেদিন বানাইনি। চটপটি ভিজাই রাখছিলাম, পরে এগুলি সিদ্ধ, মানে ঈদের দিন সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিছি। এগুলো হাতে দিচ্ছি কেন? হ্যাঁ, রেখে দিছি। আয়াত একটু সুস্থ হলে তারপর খাবে। তা আজকে আয়াত, কালকে রাত্রেবেলা আয়াত বলতেছে যে কালকে ও খাবে। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আয়াত অনেকটাই ভালো আছে, আমার শরীরটাই বেশি ভালো না। তা যাই হোক, এখন আজকে এই চটপটিটা এই যে গরম করলাম আর সব কিছু তৈরি করলাম। টকটা আগে তৈরি করা ছিল না, টকটা আজকেই তৈরি করেছি আমি। এই টকটা সাধারণত কিছু মশলা আছে, সেই মশলা দিয়ে তেঁতুলটা আগেই ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে সেটা চেলে তারপরে পানি দিয়ে সেই মশলাগুলো দিয়ে, চিনি দিয়ে, বিট লবণ, মানে বিভিন্ন উপকরণ এগুলো দিয়ে জাল দিই। এই টকটা খেতে খুব মজা, একটা অন্যরকম টেস্ট। যেখানে কাটা আছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, আলু, তারপরে ডিম, আর এই যে চটপটির মশলা, বিট লবণ, ফুচকা সব আছে। এখন আজকে আমরা চটপটিটা খাবো। বাবাকে দিই না? আরবির বাবা চটপটি খুব খেতে খুব পছন্দ করে, আয়াতেরও খুব পছন্দ, আরবিও খায়। আমি বেশি একটা খেতে পারি না। আরবির বাবা চটপটি খাবে করে, ভাতও অফিস থেকে এসে কম খাইছে, একদমই অল্প খাইছে যাতে চটপটিটা খেতে পারে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি, তারপরে আরবির বাবা নিয়ে নেবে। আলুটা সাধারণত চটপটির এর মধ্যে গুলিয়ে দিয়ে দিই, আজকে আর দিই নাই। আরবির বাবা বেশি ঝাল খায় না, একটু অল্পই দিলাম। টকটা দিয়ে দিই, তারপরে আরবির বাবা পরিমাণ মতো নিয়ে নেবে। এই টকটাতে আমি সাধারণত দেই বিট লবণ, চিনি, লবণ, এলাচ, দারচিনি গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে তারপরে জাল দিই টকটা। টকটা এভাবে টকটা আপনারা করে খেয়ে দেখবেন, খুব মজা। একটা প্লেটের মতো আয়াত চলতে থাকবো, সমস্যা যাও দিব। বাবাকে দিয়ে আসো, বাবা টক টক লাগলে আর দাও, গরম পানি দাও। আর দিব না? দেখো মশলা টসলা কি লাগবে। আর
দেখা গেছে। এটা আরবি। এই যে আয়াতমণি চটপটি খেতেছে। আয়াত চটপটি মজা, হ্যাঁ? আয়াতমণি এতক্ষণ এই যে এরকম ফুচকার মতো করে ইয়া করে নিছে, সে ফুচকার মধ্যে বেড়ে বেড়ে খাইছে। আয়াতের চটপটির থেকেও ফুচকা বেশি পছন্দ। আয়াত ছোটোকালে ফুচকারে বলতো পুষ্কা। এই যে এখন খাইতেছে আয়াত। আয়াতের খুব মজার একটা খাবার। আর কদিন ধরে মুখের কোনো রুচি নাই, তো এখন মনে খুব মজা লাগতেছে না মুখে। আয়াত কিছুই খাইতে পারে নাই, মজা লাগে না কিছু। আজকে চটপটিটা খুব মজা করে খাইতেছে আয়াত, না আয়াত? আরবির চটপটি খাওয়া শেষ। আরবি চটপটি খাইছো? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে? টকটা বেশি? সুন্দর করে বলো, সুন্দর করে কথা বলো। আরবি আর কি ঈদের ছুটি শেষ হয় নাই? কালকে থেকে তাহলে লেখাপড়া শুরু বাবা, তোমার তো সময় নাই বেশি, সামনে প্রি টেস্ট পরীক্ষা। আজকে ঈদের ছুটি টুটি আজকেই শেষ। আয়াত কালকে থেকে শুধু আয়াত আবার এখানে আসছে। কালকে থেকে লেখাপড়া শুরু। কে? আরে যে তুমি এখন একটু সুস্থ হয়েছো, নিয়ে যাবো না তোমার বাইরে, কিন্তু লেখাপড়া কালকে থেকে শুরু করবো। কি আরবি? কালকে থেকে তাহলে লেখাপড়া শুরু। তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিও আর বড় করি না। আজকে একটু সন্ধ্যার সময় ভিডিও করলাম। এখন সন্ধ্যা 7টা বাজে, আমরা চটপটি খাইলাম। একটু পরে যেহেতু টক খাইছি, একটু পরে দেখি আরবির আব্বা চা খেতে গেলে চা খাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।